ইমরান খান পাকিস্তানের গ্রেটেস্ট অলরাউন্ডার, বাংলাদেশের গ্রেটেস্ট অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি নাই এই টুর্নামেন্টে। বাংলাদেশ দলের যিনি সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, তিনি কি সাকিব আল হাসানকে মিস করেছেন এই টুর্নামেন্টে? সালাউদ্দিন যখন প্রেস কনফারেন্সটা করেছেন পাকিস্তান ম্যাচের আগে, সেই প্রেস কনফারেন্সে আমি একটা প্রশ্ন তাকে করেছিলাম যে অন্য দলগুলো যেখানে 30 রানে 3 উইকেট, 40 রানে 3 উইকেট, 4 উইকেট পড়ে যায়, সেখান থেকে তাদের ন্যাচারাল খেলাটা চেঞ্জ করে না, বাংলাদেশ দল চেঞ্জ করে ফেলে। বাংলাদেশ দল অনেক বেশি ডিফেন্স করতে যায়, অনেক বেশি বক ডাউন করে, স্ট্রাইক রেটটা অনেক নেমে যায়, ডট বল খেলে প্রচুর। অন্য দলগুলো সেখানে ব্যতিক্রম, আফগানিস্তানই তার জলজান্ত উদাহরণ। সেই প্রশ্নের উত্তরে জনাব মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন যে তিনি দলের মধ্যে একটা অলরাউন্ডারের অভাব বোধ করছেন। সেই অলরাউন্ডারটা কি সাকিব আল হাসান? বোধ করতেই পারেন, কারণ সালাউদ্দিন বলেছেন যে তার জায়গায় যে তার দলে যদি ওরকম একজন অলরাউন্ডার থাকতো, 3 উইকেট 4 উইকেট পরে গেলেও সেই অলরাউন্ডারটা এক্সিলারেট করতেন, সেই অলরাউন্ডারটা রানের চাকাটা সচল রাখতেন, সেই অলরাউন্ডারটা রানটাকে বাড়িয়ে নিতেন, পাওয়ারফুল ক্রিকেট খেলতেন, সেই অলরাউন্ডারটা অনেক কম বলে বেশি রান করতেন। সাকিব আল হাসান যে রোলটা প্লে করতেন, 2 উইকেট 3 উইকেট পড়ে গেছে, সিঙ্গেলস খেলে স্ট্রাইক রোটেট করে একটা বড় রান করতেন। সেই ইনিংসেও দেখা যেত যে তিনি যদি খুব বেশি বল নষ্টও করতেন, সেক্ষেত্রেও দেখা যেত 70 বলে 60, 70 বলে 50, 55 তিনি করে ফেলেছেন, 80, 85, 90 স্ট্রাইক রেট তিনি মেইনটেইন করেছেন। সাকিব আল হাসানের অভাবটা কি অনুভব করেছেন মোহাম্মদ সালাউদ্দিন? হতে পারে। বাংলাদেশ দল মিডল ওভার্স উইকেট তুলতে পারেনি, না ভারতের সঙ্গে না নিউজিল্যান্ডের সঙ্গে, এই কারণেই ওই জায়গাটা একটা জুটি হয়েছে, বাংলাদেশ দল ম্যাচ হেরেছে। সাকিব আল হাসানের অভাব কি অনুভব করেছেন মোহাম্মদ সালাউদ্দিন? সাকিব আল হাসানের ছোটবেলার কোচ সালাউদ্দিন, তাই সালাউদ্দিনের এই অভাব অনুভব করাটা স্বাভাবিক। তিনি ছোটবেলা থেকে সাকিবকে চেনেন। আমি একটা সূত্র মারফত জানতে পেরেছিলাম, প্রথম ম্যাচ শেষে সালাউদ্দিন তার একজন বন্ধুকে বলছিলেন যে এই ম্যাচে যদি সাকিব থাকতো ইন্ডিয়ার এগেনস্টে অমন উইকেটে দুবাইয়ে, ওই ম্যাচ সাকিব জিতিয়ে দিত। 228 রান বাংলাদেশের বোর্ডে, সেই ম্যাচ সাকিব জিতিয়ে দিতেন, এমন একটা ভরসা, এমন একটা বিশ্বাস সাকিবের প্রতি সালাউদ্দিনের ছিল। সালাউদ্দিন কি সাকিবকে মিস করেছেন? অবশ্যই মিস করেছেন। আমার এই সূত্র যেটা বলছে, সাকিবকে তিনি অবশ্যই মিস করেছেন। সাকিবের ওই ব্যাটিংটাও তিনি মিস করেছেন। সাকিবের ব্যাটিংটা কিন্তু বাংলাদেশ দল কাজে লাগাতে পারত। যদিও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন যে এই মুহূর্তে বা বাংলাদেশের যে 15th মেম্বার স্কোয়াড চ্যাম্পিয়ন্স ট্রফির, সেখানটায় যে ধরনের ব্যাটাররা আছেন তাদের চেয়ে সাকিব আসলে ভালো অবস্থায় নাই, এজন্যই তাকে নেওয়া হয় নাই। যদিও সাকিবের শেষ 11 ওয়ানডে ইনিংসে গড় 35, স্ট্রাইক রেট 90, যে প্রিমিয়ার লিগটা খেলেছেন ওয়ানডে ফরম্যাটের ঢাকা প্রিমিয়ার লিগ, সেখানেও তিনি 42-43 গড়ে ব্যাট করেছেন। সাকিব তার সব ইনিংসগুলোতে যেমন ভালো করেছেন, পাকিস্তান, ইন্ডিয়া, নিউজিল্যান্ড 3টা দলের এগেনস্টে বাংলাদেশের বেস্ট ওয়ানডে ব্যাটার সাকিব। সো এমন 3টা চেনা প্রতিপক্ষ যাদের এগেনস্টে সাকিবের রেকর্ড ভালো, তাদের এগেনস্টে সাকিবকে তো কাজে লাগাতে পারতো টিম ম্যানেজমেন্ট। এবং যেখানে আইসিসি ইভেন্টগুলোতে সাকিব বরাবরের বাংলাদেশের সেরা পারফর্মার, ওয়ার্ল্ডের সেরা পারফর্মারদের মধ্যে একজন সাকিব, ওয়ার্ল্ডের কনসিস্টেন্ট আইসিসি ইভেন্টের পারফর্মারদের একজন সাকিব, তেমন একজন পারফর্মার যখন দলে না থাকবেন, মোহাম্মদ সালাউদ্দিন তাকে মিস করবেন, এটাই স্বাভাবিক।